তাওরাত পাওয়ার পর যখন তার সম্প্রদায় বানী ইসরায়েলের কাছে যখন ফিরে আসলেন, বানী ইসরায়েল সম্প্রদায় তারা অস্বীকার করল। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। তিহ ময়দানে তাদেরকে 40 বছর উন্মুক্ত শাস্তি দিয়েছিলেন। একটা মরুভূমি একটা অঞ্চলে, সেই জায়গায় আল্লাহ তাআলা 40 বছর সূর্যের তাপ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছিলেন। পরবর্তীতে তারা আল্লাহ তাআলার কাছে তাওবা করল, ইস্তিগফার করল, এই জন্য আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। যে এখানে 10 জন বানী ইসরায়েল সহ মূসা আলাইহিস সালাম তারা মৃত্যুবরণ করলেন এই 40 বছরের ব্যবধানে। পরবর্তীতে আল্লাহ তাআলা ইউশা বিন নূহ আলাইহিস সালামকে বানী ইসরায়েল সম্প্রদায়ের নবী হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করলেন। তারপরে ইউশা বিন নূহ আলাইহিস সালামের নেতৃত্বে আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ শুরু হলো। আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ শুরু হলো। যুদ্ধটা হয় জুমার দিনে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে উপনীত হয়ে গেল। এই সময় ইউশা বিন নূহ আল্লাহ তাআলার কাছে, বুখারীর বর্ণনায় এসেছে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। কারণ জুমার দিনে, সেই দিন যদি তারা মুমিনরা, যদি বানী ইসরায়েল সম্প্রদায় তারা যদি আমালিকা সম্প্রদায়ের মুসলমান যদি বিজয় অর্জন না করে, তাহলে তার পরের দিন অর্থাৎ বানী ইসরায়েল সম্প্রদায় তারা শনিবারে তারা যুদ্ধ বিগ্রহ তারা বন্ধ করে তারা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলে করতেন। তো জুমার দিন পর হচ্ছে শনিবার, এই শনিবারে তো তারা যুদ্ধ করতে পারবে না। তাই জুমার দিন যদি মুসলমানদের বিজয়ী না আসে, তাহলে তারা তার বিজয়ী অর্জন করতে পারবে না। এই জন্য ইউশা বিন নূন তিনি টেনশনে পড়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। এই সময় সূর্যের দিকে তাকিয়ে ইউশা বিন নূন বললেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। হে সূর্য, তুমিও আল্লাহ তাআলার আদেশ মানো, আমিও আল্লাহ তাআলার আদেশ মানি। আল্লাহুম্মা, হে রব, হে আমার পালনকর্তা, ইহবিতহা আলাইনা, এই সূর্যকে আমাদের জন্য মসজিদুল আকসা পুনরুদ্ধারের জন্য, বিজয়ের জন্য কিছুক্ষণ সূর্যকে থামিয়ে দেন। এইভাবে যখন ইউশা বিন নূহ দোয়া করলেন, আল্লাহ তাআলা ইউশা বিন নূহ আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। কবুল করে সূর্যকে আল্লাহ তাআলা আদেশ করলেন, সূর্য থেমে যাও। সূর্য থেমে গেল। এই মুহূর্তেই মুসলমানদের বিজয় চলে আসলো। সুবহানাল্লাহ। মুসলমান বিজয় অর্জন করলো। এখন বানী ইসরায়েল সম্প্রদায় তারা আমালিকা সম্প্রদায়ের উপরে তারা বিজয় অর্জন করলো। এখন আল্লাহ তাআলা এই বানী ইসরায়েল সম্প্রদায়দেরকে বলছে যে তোমরা এই যে আমালিকা সম্প্রদায়, আমরা বলছিলাম আমালিকা সম্প্রদায় তারা জনবল এবং অস্ত্র শস্ত্রে তারা সজ্জিত ছিল, তারা পাওয়ারফুল শক্তিধর একটা জনপদ ছিল। এই আমালিকা এই সম্প্রদায় এটা মুসলমানের দখলে চলে আসলো। আল্লাহ তাআলা এই বানী ইসরায়েল সম্প্রদায়কে বলছে যে তোমরা এই জনপদে, এই আমালিকায় যে শাম এই অঞ্চলে তোমরা থাকো, তোমরা খাও, তোমরা তৃপ্তি মতো খাও এবং তোমরা এখানে ঘোরাফেরা করো। তবে যখন তোমরা এই শামে প্রবেশ যখন করবে, তখন তোমরা একটু সিজদার মতো একটু অবনত হয়ে প্রবেশ করো এবং তোমরা বলো হিত্তহ, এই শব্দটা তোমরা ব্যবহার করো। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُولُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহ তাআলা বানী ইসরায়েল সম্প্রদায়কে বললেন, যখন তোমরা এই শাম এই অঞ্চলে, তোমরা এই জনপদে তোমরা যখন প্রবেশ করবে,
তখন তোমরা সিজদার মতো একটু অবনত হও, সিজদার মতো একটু অবনত হয়ে তোমরা এই আমানপদে তোমরা এই অঞ্চলে তোমরা প্রবেশ করো। আর যখন সিজদার মতো প্রবেশ করবে এবং তোমরা বলবে হিত্তাতুন নাগফিরু লাকুম খতায়াকুম, আর তোমরা যে পাপ করেছো, তোমরা যে পাপ করেছিল এই পাপের জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। হিত্ত এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা, হে রব সৃষ্টিকর্তা, আমরা পাপ করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। এই শব্দটা বলবে, প্রবেশ করবে। এই কথা যখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, কিন্তু তারা অবাধ্য করলো, তারা এই কথার বিপরীতে কথা বলল। ফাবাদদাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসুম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ তাআলা তাদেরকে হিত্ত এই শব্দটা বলতে বললেন, কিন্তু তারা বলল হিন্ত। হিত্ত শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করে দাও হে রব সৃষ্টিকর্তা, আর হিন্ত এই শব্দের অর্থ হচ্ছে গম। অর্থাৎ আল্লাহ তাআলাকে নিয়ে তারা মশকরা করলো, আল্লাহ তাআলার সাথে তারা ঠাট্টা করলো, আল্লাহ তাআলাকে তারা অবজ্ঞা করলো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তারা আমার সাথে জুলুম করে নাই, বরং তারা তাদের সাথে জুলুম করলো, তারা তাদের সাথে অত্যাচার করলো। এই জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন আকাশ থেকে। এই শাস্তির বর্ণনা এই কোরআনুল কারীমে বর্ণিত হয় নাই, কিন্তু তাফসীরকারগণ তারা বলছেন, তাফসীরে জালালাইন এবং ইবনে কাসিরে এসেছে, তাদেরকে শাস্তি দিয়েছিলেন, তাদেরকে আসমান থেকে তাদেরকে শাস্তি দিয়েছিলেন বজ্রপাত দিয়ে, অনাবৃষ্টি দিয়ে, অতিবৃষ্টি দিয়ে, এবং জমিনে আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এবং তাফসীরে কুরতুবিতে এসেছে আরেকটা বর্ণনা, তাদেরকে আল্লাহ তাআলা মহামারী দিয়ে শাস্তি দিয়েছিলেন। আমরা জানি কিছুদিন আগেই একটা মহামারী আমাদের এই বাংলাদেশে অর্থাৎ পৃথিবীতে এসেছিল কিছুদিন আগেই, করোনা ভাইরাস। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা এই বনী ইসরাইল সম্প্রদায় আল্লাহ তাআলার কথা অমান্য করার জন্য, আল্লাহ তাআলার কথা অবজ্ঞা করার জন্য, অমান্য করার জন্য তাদেরকে জমিনি বালা এবং আসমানি বালা এবং তাদেরকে মহামারী দিয়ে শাস্তি দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কথা যারা মানবে না তাদেরকে এইভাবেই আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এটা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। দেওয়ার পর এই বনী ইসরাইলের সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা এখন একটু স্মরণ করে দিচ্ছে। যখন আমরা তো জানি তো মূসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন, তো মূসা আলাইহিস সালাম যখন বেঁচে ছিলেন, ওই লোহিত সাগর পাড়ি দিবেন, এই সময় আল্লাহ তাআলা এই বনী ইসরাইলদেরকে কি নিয়ামতগুলো দিয়েছিলেন, সেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা এখন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন আমি মূসা আলাইহিস সালাম তোমাদেরকে নিয়ে যখন লোহিত সাগরের কাছে যাই, লোহিত সাগরের সামনে মৃত্যু, পিছনেও তোমাদের মৃত্যু ছিল। এই সময় আমি তোমাদেরকে নিয়ামত দান করেছিলাম। আমি মূসা আলাইহিস সালামকে বললাম, হে মূসা, তুমি তোমার লাঠিটাকে লোহিত সাগরে নিক্ষেপ করো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে 12টা রাস্তা বাহির করে দিয়েছিলাম। এই এত বড় একটা তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছিলাম। তোমাদেরকে আমি লোহিত সাগর পেরিয়ে তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, এবং ফেরাউনের দলবল, ফেরাউন সহ তার দলবলকে আমি লোহিত সাগরে ডুবিয়ে তাদেরকে মৃত্যুবরণ করিয়েছিলাম। পরবর্তীতে আমি তোমাদেরকে রিজকুন তৈয়্যিবা, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার মান্না সালওয়া আমি তোমাদেরকে দিয়েছিলাম। আমি তোমাদেরকে জান্নাতি খাবার দিয়েছিলাম, মান্না সালওয়া, এই জান্নাতি খাবার দিয়েছিলাম, এই নিয়ামত দিয়েছিলাম। অথচ তোমরা আমার নবী মূসা আলাইহিস সালামকে তোমরা অবজ্ঞা করলা, আমার নবী মূসা আলাইহিস সালামের কথা তোমরা অবজ্ঞা করেছিলা। স্মরণ করো যখন আমি
وَإِذْ كُنْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهা وَبَصَلِهَا। স্মরণ করো যখন তোমরা মূসা আলাইহিস সালামকে বলেছিলে, হে মূসা তুমি তোমার আল্লাহকে বলো এই যে জান্নাত থেকে জান্নাতি যে খাবার মান্না সলোয়া এই যে আসে প্রত্যেকদিন একই খাবার আমাদের কাছে আসে, আমরা ধৈর্য হারা হয়ে গেলাম, আমরা ওই একই খাবার আর খেতে চাই না। তুমি তোমার আল্লাহকে বলো আমরা এই দুনিয়াতে আমরা নিজেরা একটু উপার্জন করে খেতে চাই। তারা বলল যে তুমি তোমার আল্লাহকে বলো তিনি যেন জমিন থেকে শাক সবজি গম মসুর এবং পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করে দেয়, এটাই আমরা খাবো। নাউজ বিল্লাহ, জান্নাতি খাবার তারা অপছন্দ করেছিল। মান্না সালোয়া এই খাবার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিল, কিন্তু তারা বলল যে আমরা এই দুনিয়াতে নিজেরাই উৎপাদন করে খাবো, এ কথা বলল। মূসা আলাইহিস সালাম তখন বললেন ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযীনা হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল সম্প্রদায়দেরকে বলেছিলেন, তার কওমদেরকে বলেছিলেন যে তোমরা উৎকৃষ্ট বস্তু থেকে কি তোমরা নিকৃষ্ট বস্তুর সাথে তুলনা করছো? আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি খাবার এ মান্না সালোয়া দিচ্ছেন, এই জান্নাতি খাবারের সাথে তোমরা এই দুনিয়ার এই খাবার সাথে তুলনা করছো, এটা কি এক হবে বলো? এ কথা বলেছিলেন মূসা আলাইহিস সালাম। এ কথা যখন মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তারপরেও তারা বলল না আমরা জান্নাতি খাবার খেতে চাই না, একই খাবার আমরা খাবো না, আমরা নিজেরাই উৎপন্ন করে খাবো। তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তাহলে তোমরা একটা নগরীতে চলে যাও, শাম দেশের একটা প্রান্তে তোমরা চলে যাও, আর সেখানে একটা বস্তি নির্মাণ করো, একটা গ্রাম নির্মাণ করো, ওখানেই আল্লাহ তাআলা তোমাদের আশা চাওয়া পূরণ করে দিবেন। তারা তাই করল। শামের একটা প্রান্তে, ফিলিস্তিনের একটা প্রান্তে তারা একটা বস্তি নির্মাণ করলেন, একটা গ্রাম নির্মাণ করলেন, এবং তারা ফসল ফলাতে লাগলো, ফসল ফলাতে লাগলো। কিন্তু উপার্জন করা যে কষ্ট, বিশেষ করে যারা কৃষক শ্রেণীর মানুষ তারা জানে যে কত কষ্ট। আর তখন তো তারা কেবল জান্নাতি খাবার খেয়েছেন, জান্নাতি খাবার ত্যাগ করে এখন দুনিয়াবি খাবার খাওয়ার জন্য শুরু করেছে তাদের জীবন, তাদের কত কষ্ট। একথা আল্লাহ তাআলা বলছেন ওয়াদুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা। স্মরণ করো যখন তোমরা এই কথা বললা দুনিয়া থেকে তোমরা উৎপাদন করবে, এই জন্য তোমরা উৎপাদন করতে লাগলা। উৎপাদন করে পরবর্তীতে তারা হত দরিদ্র হয়ে গেল, ফকির হয়ে গেল, মিসকিন হয়ে গেল। তারা আল্লাহ তাআলার কাছে তারা কাকুতি মিনতি করতে লাগলো, ফকির হয়ে গেল। সারা মানুষের দুয়ারে দুয়ারে তখন হাত পাততে শুরু করলো, তারা একেবারে ফকির মিসকিন হয়ে গেল। এবং তখন আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হলেন। অবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর গজব দিলেন, আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হলেন। এবং তারা আল্লাহ তাআলার এই আয়াতকে, এই আল্লাহ তাআলার এই নিদর্শনটাকে তারা অমান্য করার জন্য তাদেরকে গজব দিয়েছিলেন। এবং তারা এই বনী ইসরাইল সম্প্রদায়ে অসংখ্য যে নবীগুলো এসেছিল নবী রাসূল, তাদেরকে তারা হত্যা করেছিল। এই হত্যা করার জন্য আল্লাহ তাআলা এই সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এই কথাই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে এই যে নিয়ামতগুলো দিয়েছিলাম, জান্নাতি খাবার দিয়েছিলাম, এই জান্নাতি খাবার তোমরা অবজ্ঞা করেছিলা। এই জান্নাতি খাবার ত্যাগ করে তোমরা দুনিয়াবি খাওয়ার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে বলেছিলা। এই জন্যই আমি
তোমাদেরকে এই শাস্তি ব্যবস্থা করেছি, এই শাস্তি দিয়েছিলাম। তাহলে এখানে এই যে আমরা তিন জুমা থেকে এই যে আমরা যে বনী ইসরায়েলের যে নেয়ামত এবং তাদেরকে যে শাস্তির কথাগুলো আমরা বর্ণনা করলাম, এখান থেকে আজকে আলোচনা যে সামারি বা খোলাসা হচ্ছে, আল্লাহ তাআলা বনী ইসরায়েল সম্প্রদায়দেরকে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল দিয়েছিলেন। এখানে এই সম্প্রদায়ের মাঝে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি খাবার দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে তাওরাত, আসমানি গ্রন্থ তাওরাত দিয়েছিলেন। কিন্তু এই যে নিয়ামতগুলো পাওয়ার পর আল্লাহ তাআলার শুকরিয়া করলো না তারা। আল্লাহ তাআলা তার শুকরিয়া না করার জন্য আল্লাহ তাআলা আসমানি বালা, জমিনি বালা, আসমানি মুসিবত, জমিনি মুসিবত দিয়ে তাদেরকে মহামারী দিয়ে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহ আছে কি নাই? কথা বুঝেন নাই? সে আল্লাহ আছে কি নাই? এখনো আছে। উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামত, উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামত, অসংখ্য নিয়ামত আছে। তার কিছু নিয়ামত আপনাদেরকে বলি। যেমন আমাদের নিয়ামতের সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিয়ামত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সৈয়দুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পৃথিবীতে পিতা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, এই নবী রাসূলের সর্দার হচ্ছে আমাদের শেষ নবী মুহাম্মদ সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন সর্দার নবীদের। এবং বিচারের দিনে অসংখ্য নবী রাসূল তারা বলবে, হে রব, হে সৃষ্টিকর্তা, আপনি যদি আমাদেরকে নবী এবং রাসূল হিসেবে যদি না বানিয়ে যদি আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হিসেবে যদি আমাদেরকে বানাতেন, এটাই আমরা ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। নবী রাসূল এই কথা বলবেন কিয়ামতের ময়দানে, তাহলে তার আমরা উম্মত। এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, শেষ উম্মতের জন্য এটা নিয়ামত। যদি আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত যদি না হতে পারি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণ করে আমার জীবনে বাস্তব রূপ যদি না দিতে পারে, তাহলে মূসা আলাইহিস সালামকে অবমাননা করার জন্যে, বনী ইসরায়েলের অসংখ্য নবী রাসূলকে অসম্মান করার জন্য বনী ইসরায়েলকে যেভাবে পদদলিত করেছে, যেইভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন জমিনি বালা, আসমানি বালা দিয়ে, ঠিক অনুরূপভাবে উম্মতে মুহাম্মাদীকে এইভাবে শাস্তি দিবেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমার বুকে লালন পালন যদি না করতে পারে। এক। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য দ্বিতীয় নিয়ামত হচ্ছেন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত এটা উম্মতে মুহাম্মাদীর জন্য এটা একটা নিয়ামত। কেউ যদি এই 5 ওয়াক্ত সালাত যদি উম্মতে মুহাম্মাদী আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদের উপর গজব দেবেন। বনী ইসরাইল সম্প্রদায়দেরকে যেইভাবে গজব দিয়েছিলেন, যেইভাবে আযাব দিয়েছিলেন, যেইভাবে শাস্তি দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে আমাদেরকেও শাস্তি দিবেন। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মার রাকিঈন। আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত আদায় করো, রুকু করো তোমরা, অর্থাৎ সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা বলছেন। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কাল কিয়ামতের ময়দানে, অর্থাৎ বিচারের দিনে আল্লাহ তাআলা প্রথম যে প্রশ্ন করবেন, সওয়াল করবেন, সেটা হচ্ছে as-সালাহ, তুই সালাত আদায় করেছো কি না, এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। তো উম্মতে মুহাম্মাদের জন্য যে 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা ফরজ, সালাত আদায় করতে হবে, এটা একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া করতে হবে। শুকরিয়াটা কিভাবে? যে 5 ওয়াক্ত সালাত যদি আমি পড়ি তাহলেই শুকরিয়া আদায় হবে। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বিশেষ করে যারা সালাতের ব্যাপারে যারা উদাসীন, এই সালাতের যারা খুশু খুদুভাবে সালাত আদায় করি না, সালাত আদায় করতে হবে ভাই।
এটা উম্মত মুহাম্মাদের জন্য একটা নিয়ামত। এই নিয়ামতের অবজ্ঞা করলে আল্লাহ তাআলা কিন্তু বনী ইসরাইল সম্প্রদায়কে যেভাবে শাস্তি দিয়েছেন অনুরূপভাবে উম্মত মুহাম্মাদীদেরকেও শাস্তি দিবেন, এটা মনে রাখতে হবে। তৃতীয় নম্বর আসমানি গ্রন্থ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসমানি গ্রন্থ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত 104টা আসমানি কিতাব আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, নাজিল করেছেন। এই আসমানি 104খানা গ্রন্থর মধ্যে 4টা গ্রন্থ হচ্ছে সবচাইতে বড়, তাওরাত, জেবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাব সব আসমানি কিতাবের মধ্যে সবচাইতে বড় কিতাব। এই 4টা কিতাবের প্রথম কিতাব তাওরাত। এই তাওরাত গ্রন্থ আল্লাহ তাআলা বনী ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যখন আল্লাহ তাআলার সান্নিধ্য নৈকট্য হাসিল করার জন্য যখন 40 দিন এখানে আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, তাহলিল এবং সিয়াম পালন করলেন, সাধনা করার পর আল্লাহ তাআলা যখন তাকে মুসা আলাইহিস সালামকে যখন তাওরাত দিলেন, তাওরাত নিয়ে আসার পর বনী ইসরাইল সম্প্রদায়কে বললেন যে আল্লাহ তাআলা আমাকে আসমানি গ্রন্থ তাওরাত দিয়েছেন। এ কথা যখন বলা হলো, তার সম্প্রদায়দেরকে, তার কওমকে যখন বললেন, তার জাতিকে যখন বলল, তারা অস্বীকার করলো। সকলে বলে নাউজ বিল্লাহ, সকলে জোরে বলে নাউজ বিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে, তার জাতিকে যখন বলল যে আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে তাওরাত দান করেছেন, আসমানি গ্রন্থ তাওরাত দিয়েছেন, এ কথা যখন বলল তারা অস্বীকার করলো। তো কি প্রমাণ আছে, কি দলিল আছে যে তোমার আল্লাহ তোমাকে এই তাওরাত দিয়েছে? কি দলিল আছে তোমার? এই যে অবজ্ঞা করলো, অস্বীকার করলো, এই অস্বীকার করার জন্য আল্লাহ তাআলা এই বনী ইসরাইল সম্প্রদায়কে এইভাবে পদদলিত করেছে যেটা বর্ণনা করলাম। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা এই 104খানা কিতাবের মধ্যে উত্তম কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম উম্মতে মুহাম্মাদীকে গিফট দিলেন, আমাদেরকে উম্মতে মুহাম্মাদী বলতে আমাদেরকে এই যে গিফট দিয়েছেন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যে কোরআনুল কারীম, উত্তম গ্রন্থ কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীম যদি না পড়ি, যদি আমার বাড়ির তাকে যদি আমার কোরআনটা সযত্নে রেখে দিলাম, জীবনে এই কোরআনুল কারীম সংস্পর্শ করলাম না, স্পর্শ করলাম না, পড়লাম না, তাহলে কি হবে? যেইভাবে মুসা আলাইহিস সালামের কওমকে, জাতিকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন, ঠিক অনুরূপভাবে আমাদেরও পরিস্থিতি অনুরূপ ঠিক একই হবে যদি কোরআনুল কারীম না পড়ি। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে এই কোরআনুল কারীম আমাদেরকে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসতে হবে। কোরআনুল কারীম অনুযায়ী আমাদের রাষ্ট্র, এই জীবন ব্যবস্থা এটা পরিচালিত করতে হবে, এটা মনে রাখতে হবে। প্রথমে কোরআনুল কারীম নিজে পড়ব, জানব, বুঝব, পরে আমার এই কোরআনুল কারীম অনুযায়ী আমার সমাজ, আমার রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই নিয়ামতের কেউ যদি অস্বীকার করে, তাহলে বনী ইসরাইল সম্প্রদায়ের মতোই হয়ে যাবে আমাদের একই। এই জন্য কোরআনুল কারীম যারা পড়তে জানি না তারা পড়ব, তারা একটু চেষ্টা করব কোরআনুল কারীম পড়ার। দ্বিতীয় হচ্ছে কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে জানি, তারা দৈনিক কোরআনুল কারীম পড়ব। মনে রাখতে হবে, যদি কোরআনুল কারীম যে হৃদয়ে, যে অন্তরের মধ্যে নাই, সেই হৃদয়টা, সেই অন্তরটা হচ্ছে একটা খালি একটা শূন্য ঘরের মতো, বাড়ির মতো, নাউযুবিল্লাহ। এই জন্য এমন যেন অন্তর না হয়, যে অন্তরটা, যে মেমোরিটা, যে আল্লাহ তাআলা যে অন্তরটা, যে মেধাটা আল্লাহ তাআলা দান করলেন, এই মেধা দিয়ে, আল্লাহ তাআলার এই মেধা দিয়ে সব কিছুই অর্জন করলাম, কিন্তু কোরআনুল কারীম এই মুআজিজা, আল্লাহ তাআলার এই মুআজিজা, এটা আমি শিখলাম না, আয়ত্ত করতে পারলাম না, তেলাওয়াত করতে পারলাম না, এটা জীবনের সবচাইতে বৃথা। মনে রাখতে হবে। এই জন্য এটা উম্মতে মুহাম্মাদীর জন্য এটা একটা অনেক বড় একটা নিয়ামত।
এই নিয়ামতের শুকরিয়া করতে হবে, আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে পথ চলতে হবে।